ডিয়ার স্টুডেন্টস, মাধ্যমিক টেস্ট পেপার সমাধান সংক্রান্ত এই পর্বে হিন্দু স্কুলের মাধ্যমিক 2022 টেস্ট গণিত প্রশ্ন যা রায় মার্টিন প্রকাশিত 2022 মাধ্যমিক অরিজিনাল টেস্ট পেপারসে 144 পেজে, পারুল প্রকাশনী প্রকাশিত WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স 2022-তে C87 পেজে এবং পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত মাধ্যমিক টেস্ট পেপার্স 2021-2022-তে 386 পেজে আছে। এখন আমরা তার 2-এর দাগ সমাধান করব। 1-এর দাগ সহ টেস্ট পেপার সমাধান সংক্রান্ত অন্যান্য পর্বের ভিডিও লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। শূন্যস্থান পূরণ করো যে কোনো 5টি। প্রথম প্রশ্ন, বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি ড্যাশ ইন্টু 1 + 2r/100 এর হোল স্কয়ার টাকা। আমরা জানি বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে p টাকার n বছরের সমূল চক্রবৃদ্ধি p ইন্টু 1 + r/100 হোল টু দি পাওয়ার n টাকা। সেই সূত্রানুযায়ী বার্ষিক 2% চক্রবৃদ্ধি সুদের হারে 2p টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে সূত্রের p এর স্থলে এখানে 2p বসাতে হবে, ইন্টু 1 + r এর স্থলে 2r আছে, ডিভাইডেড বাই 100 হোল টু দি পাওয়ার n এর জায়গায় 2 আছে, অর্থাৎ শূন্যস্থানে 2p বসাতে হবে। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো, √3 - 2 এর অনুবন্ধী করণী ড্যাশ। আমরা জানি দুটি মিশ্র দ্বিঘাত করণীর যোগফল এবং গুণফল উভয়ই মূলদ সংখ্যা হলে তারা পরস্পরের অনুবন্ধী করণী। √3 - 2 এর অনুবন্ধী করণী -√3 - 2, যেখানে অমূলদ অংশটি বিপরীত চিহ্নযুক্ত, অর্থাৎ √3 এর জায়গায় -√3 লিখেছি, মূলদ অংশটি একই চিহ্নযুক্ত রয়েছে। √3 - 2 এর অনুবন্ধী করণী -√3 - 2, অর্থাৎ শূন্যস্থানে -√3 - 2 লিখতে হবে। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, a as varies as 1/b, b as varies as 1/c এবং c as varies as d হলে a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক হবে। প্রথম ভেদ সম্পর্ক a as varies as 1/b, দ্বিতীয় ভেদ সম্পর্ক b as varies as 1/c এবং তৃতীয় ভেদ সম্পর্ক c as varies as d। এই ভেদ সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে আমরা a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করব। যেহেতু a ও d এর মধ্যে ভেদ সম্পর্ক নির্ণয় করতে হবে, তাই b ও c কে a এর আকারে প্রকাশ করে নেব। a as varies as 1/b বা a ইকুয়াল, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k1 ধরে নিই, k1 × 1/b, k1/b, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে এখান থেকে আমরা b পেয়ে যাব, বা b ইকুয়াল k1/a। দ্বিতীয় ভেদ সম্পর্ক b as varies as 1/c, এখান থেকে আমরা b সমান পাবো, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k2 ধরে নিই, k2 × 1/c, k2/c। একইভাবে এখানে উল্লেখ করি, যেখানে k2 অশূন্য ভেদ ধ্রুবক, তাহলে c কে b এর আকারে প্রকাশ করে ফেলি, বা c ইকুয়াল k2/b। শেষ ভেদ সম্পর্ক c as varies as d বা c ইকুয়াল, এক্ষেত্রে ভেদ ধ্রুবক k3 ধরে নিই, k3 × d, k3d, যেখানে k3 অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে আমরা পাচ্ছি c ইকুয়াল k3d, আবার এখানে c ইকুয়াল k2/b। অতএব
K2 বাই বি ইকুয়াল K3 ইন্টু ডি, বা K2 বাই, তাহলে বি এর পরিবর্তে আমরা বসাতে পারি K1 বাই এ, কারণ বি এবং সি কে আমরা শেষ পর্যন্ত এর আকারে প্রকাশ করছি। বি এর পরিবর্তে বসাবো K1 বাই এ, K1 বাই এ অর্থাৎ এই ভগ্নাংশ আকার কে দিয়ে গুণ হবে, ইকুয়াল K3 ইন্টু ডি, বা এ বাই ডি ইকুয়াল K1 K3 ডিভাইডেড বাই K2। K1 K2 K3 প্রত্যেকেই অশূন্য ভেদ ধ্রুবক, অতএব K1 K3 বাই K2 সমান ধ্রুবক। এ ডি এর ভাগফল ধ্রুবক, অতএব এ অ্যাভারেজেস ডি। অতএব এ অ্যাভারেজেস 1 বাই বি, বি অ্যাভারেজেস 1 বাই সি এবং সি অ্যাভারেজেস 1 বাই ডি হলে এ ও ডি এর মধ্যে ভেদ সম্পর্ক হবে এ অ্যাভারেজেস ডি। শূন্যস্থানে এ অ্যাভারেজেস ডি লিখতে হবে। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো। বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর ড্যাশ। আমরা জানি বৃত্তের কোনো বিন্দু দিয়ে অঙ্কিত স্পর্শক ও ওই স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ পরস্পর লম্ব। তাহলে বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি বৃত্তের ব্যাসের সাপেক্ষে লম্ব। যেহেতু ব্যাসের সাপেক্ষে দুটি স্পর্শকই লম্ব, সুতরাং তারা পরস্পর সমান্তরাল। অতএব বৃত্তের কোনো ব্যাসের প্রান্তবিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটি পরস্পর সমান্তরাল। শূন্যস্থানে সমান্তরাল লিখতে হবে। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো। এ ও বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর দুটি স্পর্শক এবং পি এস সাধারণ স্পর্শক। পি আর সমান 17 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে। একেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি কিউ পি এস। অতএব পি কিউ সমান পি এস। কারণ আমরা জানি বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। অর্থাৎ পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি পি কিউ পি এস, যা অকেন্দ্রীয় বৃত্তকে কিউ এবং এস বিন্দুতে স্পর্শ করেছে, তাই পি কিউ সমান পি এস। অনুরূপে বিকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি থেকে অঙ্কিত স্পর্শকদ্বয় পি এস পি আর। অতএব পি এস ইকুয়াল পি আর। তাহলে আমরা এখানে পেলাম পি কিউ সমান পি এস আর এখানে পেলাম পি এস সমান পি আর। অতএব পি কিউ সমান পি আর। পি আর এর দৈর্ঘ্য 17 সেমি দেওয়া আছে, তাহলে পি কিউ সমান 17 সেমি হবে। এভাবে প্রমাণ করার কোনো প্রয়োজন নেই। আমাদের মনে রাখতে হবে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোগ সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান। এক্ষেত্রে একেন্দ্রীয় বৃত্ত এবং বিকেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু পি, পি থেকে অঙ্কিত তিনটি স্পর্শক পি কিউ পি এস পি আর। সুতরাং পি কিউ সমান পি এস সমান পি আর। যেহেতু পি আর সমান 17 সেমি প্রদত্ত, অতএব পি এস সমান 17 সেমি, পি কিউ সমান 17 সেমি। অতএব এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে এস বিন্দুতে বহিঃস্পর্শ করেছে। বহিস্থ বিন্দু পি থেকে পি কিউ পি আর দুটি স্পর্শক এবং পি এস সাধারণ স্পর্শক। পি আর সমান 17 সেমি হলে পি কিউ এর দৈর্ঘ্য হবে 17 সেমি। শূন্যস্থানে লিখতে হবে 17 সেমি। শেষ প্রশ্নটি লক্ষ্য করো। দুটি সমান উচ্চতার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 25:36 হলে
তাদের ব্যাসার্ধের অনুপাত হবে। মনে করি দুটি সমান উচ্চতার লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা এইচ একক এবং ব্যাসার্ধ যথাক্রমে স্মল আর একক, ক্যাপিটাল আর একক। প্রশ্নানুসারে প্রথম লম্ববৃত্তাকার চোঙটির আয়তন পাই স্মল আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক এবং দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙটির আয়তন পাই ক্যাপিটাল আর স্কোয়ার ইন্টু এইচ ঘন একক। পাই স্মল আর স্কোয়ার এইচ বাই পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ ইকুয়াল 25/36, যেহেতু তাদের আয়তনের অনুপাত 25:36 প্রদত্ত, বা বামপক্ষের এই ভগ্নাংশ আকারে লব ও হরকে পাই এবং এইচ দিয়ে ভাগ করি। তাহলে স্মল আর স্কোয়ার বাই ক্যাপিটাল আর স্কোয়ার, একে আমরা লিখতে পারি স্মল আর বাই ক্যাপিটাল আর এর হোল স্কোয়ার ইকুয়ালস, ডান পক্ষের এই ভগ্নাংশ আকারকে লিখতে পারি 5/6 এর হোল স্কোয়ার। অতএব স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়াল 5/6। অতএব দুটি সমান উচ্চতার লম্ববৃত্তাকার চোঙের আয়তনের অনুপাত 25:36 হলে তাদের ব্যাসার্ধের অনুপাত হবে 5:6, কারণ আমরা এখানে পেয়েছি স্মল আর বাই ক্যাপিটাল আর ইকুয়ালস 5/6 বা স্মল আর ইজ টু ক্যাপিটাল আর ইকুয়ালস 5:6। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বে প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।